ভাই দরজা খুলে। কি হয়েছে ভাই? পুলিশ হোটেল ঘিরে ফেলেছে। এই আমি লুক্কা পাঠান, আমার হোটেলে যে হানা দিয়েছে আমি তার বুকেটা দেখতে চাই। আয় চল। ইন্সপেক্টর, ঢুকেছিস, বাঘের খাঁচায় ঢুকেছিস ঠিকই, কিন্তু সিংহ একাই শিকার করে। জাফর পাঠান, কি ব্যাপার? এই নেতা শামসের মোল্লা, তোর ফোনের শব্দ শুনে আমি বুঝতে পারি তুই কি বলতে চাস, কিন্তু জাফর পাঠানের শব্দ বুঝতে তোর এত দেরি হয় কেন? বোঝই তো, নেতা মানুষ, নানান ঝামেলায় থাকি। বলো বলো, কি খেদমত করবো? পুলিশ আমার আদরের ছোট ভাই লুক্কাকে ধরে নিয়ে গেছেন। ও হাজতে মশার কামড় খেলে তুই খাবি বন্দুকের গুলি। শুনে রাখ, জাফর পাঠান যা বলে তা করে দেখায়। রেগে যাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তোমার ভাই লুক্কা পাঠান হাজতে বসে মশার কামড় খাবে না, খাবে বিদেশি মদ, কারণ সে আমার কর্মী। আর শমশের মোল্লার কর্মীকে কোর্ট সসম্মানে রেহাই দেবে। ধরে নাও, লুক্কা বেরিয়ে গেছে। যে মুহূর্তে লুক্কা পাঠানকে ভূতের গলি থেকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে সময় লুক্কা ভূতের গলিতে কেন, এই শহরই ছিল না। লুক্কা তো ছিল পার্টির প্রচার কাজে ব্যস্ত রংপুরে। ইউর অনার, এই হল তার প্রমাণ, রংপুর গেস্ট হাউসের রেজিস্টার খাতা। আর ইনি হলেন মিস্টার দবির উদ্দিন, রংপুর গেস্ট হাউসের জেনারেল ম্যানেজার। ইউর অনার, মিথ্যে বলছে এয়ারপোর্টের বদরুল হুদা। লুক্কা পাঠান একটা ভাড়ুয়া, এই শালা নিরীহ মেয়েদেরকে দেহ ব্যবসা করতে বাধ্য করে। শুনলেন শুনলেন ইউর অনার, এই হলো আমাদের পুলিশ, আদালতে দাঁড়িয়ে অস্ত্রের গালিগালাজ করছে। ইন্সপেক্টর রাজা, এরপর কখনো আদালতে আপনি অশোভন শব্দের ব্যবহার করলে আপনাকে সাসপেন্ড করে দেওয়া হবে। এবার আপনাকে আমি সতর্ক করে দিয়ে ছেড়ে দিলাম, ভবিষ্যতে এই ধরনের সাজানো বাহুল্য মামলা এনে আদালতের মূল্যবান সময় নষ্ট করবেন না। অভিযুক্ত লুক্কা পাঠানকে এই মামলা থেকে সসম্মানে অব্যাহতি দেওয়া হলো। থ্যাংক ইউ ইউর অনার। আসুন আসুন লুক্কা ভাই। হাজারবার বলেছি, ঠিক মতো কথা বলবে আদালতে। উকিলের মিথ্যে প্রমাণে আদালত ওই দালাল লুক্কা পাঠানকে ছেড়ে দিল, আর আমি ঠিক মতো কথা বলবো? এই ইন্সপেক্টর, কি বলেছিলাম আমি? 1 ঘন্টা আমারে আটকায় রাখতে পারবি না। এই দেখ, আমি বেরিয়ে এসেছি। কি করতে পারলি তুই? শোন, এসব পায়তারা ছাড়, আমার সাথে ভাব কর। রোজ কচকচা মাল পকেটে পুরবি আর টসটসা মাল খাবি, নইলে বিপদ হবে তোর। শুনেছি বছরে গোলাপের মতো ফুটতে শুরু করেছে তোর বোন।
ভাঁজ খুলবো, ভাঁজ ভাঙবো, আবার ভাঁজ করে রাখবো। রাজা, ভালো হচ্ছে না কিন্তু। রাজা, আমার কথা শোন। রাজা, রাজা, ছেড়ে দে। রাজা, রাজা, কুল ডাউন রাজা। রাজা, কুল ডাউন রাজা। পাগল হয়ে গেছিস তুই? ওই উকিল হুদা, ওই কুত্তার বাচ্চাকে দিয়ে যা। এই বোঝা তোর ওই হিরোকে। হাত পা চালানোর বহুত মাসুল দিতে হবে, বহুত মাসুল। ও আমাকে চেনে না, আমি ওর পোশাক খুলে নেবো। পোশাক? এই তুই আমার পোশাক খুলবি? আয়, খোল পোশাক। রাজা, আয়, এই কুত্তার বাচ্চাকে নিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাচ্ছি, কিন্তু উকিলের সাথে দুশ্মনী, বহুত মূল্য দিতে হবে তোকে। চলুন লুকা ভাই, আসেন। এই আঘাত তোর শরীরে যখন লেগেছে, তখন আমার লেগেছে কলিজায়। আর জাফর পাঠানের কলিজায় আঘাত লাগলে আন্ডারওয়ার্ল্ডও কেঁপে ওঠে। কিন্তু ওই দুর্ধর্ষ পুলিশ ইন্সপেক্টর রাজার বুকটা একটু কাঁপেনি জাফর ভাই। উকিল চলেও কাঁপায়, ভূমিকম্পেও কাঁপায়। ওই ইন্সপেক্টর জানে না কোন কাপুনি সুরের বাচ্চার জন্য অপেক্ষা করছে। আরে বাবা, আর কত চেঁচামেচি করবি? নিজেকে নিজের কত ধ্বংসর করবি? এবার থামতো। থামবো মানে? ওই শালা দালাল লোকটা পাঠান আমার মুখের উপর থুতু দিয়ে গেল, আর আমি কিছুই করতে পারলাম না। কিছুই করতে পারলি না মানে? লুক্কা পাঠানে হাত পা ভাঙা ছাড়া আর সবই তো করেছিস। জানে মেরে ফেলতে চেয়েছিলাম শালাকে, গুলিতে বুককে ছাড়া করে দিতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু কিল দ্যাট বাস্টার্ড। এই দেখ পিস্তল, সরকার এটা আমাদের কোমরে ঝুলিয়ে দিয়েছে, কিন্তু চালাতে পারবো না। আর এর ভিতরে যে বুলেট, এগুলো হচ্ছে জামের বেশি, জামের বেশি। আরে জামের বেশি খেলেও নাকি ডায়াবেটিস সারে, কিন্তু পুলিশের বুলেটের গুলিতে কোনো গুণাগুণ নেই। ওরা ঘুরছে না।